তোমরা দেখে নাও আজ আমি কি কি পিঠে বানিয়েছি। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড। আমাদের এখানে কেন, সব জায়গাতেই শুনছি ঠান্ডাটা পড়েছে, বেশ ভালো, খুব ভালো। আমিও চেয়েছিলাম যে ঠান্ডাটা কিছুদিন পড়ুক, থাকুক, গরম পড়লে তো ব্যাস গরমের একদম চলবে। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। বিশেষ করে শীতকালটা তো আমার খুব প্রিয় আর খুব ভালো লাগে, কিন্তু রোদও উঠেছে খুব। এখানে দেখো আমার এই দেওয়ালটাতে রোদ আসে বলে, এই দেখো খুব রোদ আসে। এখানে একটা দড়ি টাঙিয়ে আমি কালকের কাঁচাগুলো এখানে রোদে দিয়ে দিই। আর আজকে এখনও সব কাঁচা হয়নি, জাস্ট বাসিটা কেচেছি, ওটা রোদে দেওয়া আছে। আমি ডেট তারিখটা বলে দিই। আজকে হচ্ছে 11ই জানুয়ারি, স্যাটারডে। কেন বলে দেওয়া ভালো, কারণ আমার ভিডিওগুলো ওই যে বলেছি একটু হজবরল হয়ে গেছে, সেই জন্য একটু ডেট তারিখটা এখন বলে দিই, নাহলে তোমরা কনফিউজড হয়ে যাবে কবেকার ভিডিও কবে দিচ্ছি। হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। স্যাটারডে সেরকম কিছু চাপ নেই, পৌষ মাস শেষ হচ্ছে, এই সময়টা খুব ভালো লাগে, পিঠে পার্বণ সব কিছু। তো দেখা যাক কি করতে পারবো না করবো। আমার শ্বশুরবাড়ির নিয়ম তো সংক্রান্তির আগের দিন পিঠে করতে হয়, মানে মঙ্গলবার সংক্রান্তি হলে সোমবার না রবিবার, মানে আগামীকাল পিঠে করতে হয়। ঠিক আছে, চলো যতটুকু যা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে স্যাটারডে, সেরকম কিছু চাপ নেই, পুজোর দিকে একটু আছে, তো যাচ্ছি এবার স্নান করতে। তো ঠিক আছে, চলো আমার সাথে থাকো, যদি কিছু পারি তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। চলো, এই দেখো আজকে একটুখানি শনিবার দিন বজরংবলী পুজো করি। আর এই যে আমার ঘরের পুজো হয়ে গেল। আর এই যে আমার লাড্ডু সোনা। এখানে দেখো একটু রান্নাঘরে এসেছি, একটু বানাবো, সুজি, একদম নর্মাল বাটি বানাবো, একদম একটু ঘি দিয়ে, আর যেরকম করে নর্মাল। তবে হ্যাঁ, আমি তো খাই না, চিনি খাই না, সেই জন্য গুড় দিয়ে করব। একটু দুধ আর একটু গুড় দিয়ে দেবো, ব্যাস টিফিন আজকে। এই দেখো রেডি অ্যান্ড সার্ভড। আর উপর থেকে আমি একটু কিশমিশ দিয়ে ডেকোরেট করেছি, কাজু নেই, নাহলে কাজুও দিতাম। তোমাদের দাদা এসেছে, যাই এই সময় একটুখানি দিয়ে দিই। ঠাকুরের প্রসাদও ছিল, মিষ্টি আর ফল, সঙ্গে একটু সুজিও দিয়ে দিই। যাচ্ছি চান করতে। এই দেখো একবারে নিয়ে চলে এলাম খিচুড়ি, স্যাটারডে খিচুড়ি, ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে খিচুড়ি। এখানে শিম আলু ভাজা আর বেগুন ভাজা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। একটু গেলাম বাজার, একটু হাঁটতেও গেলাম, গিয়ে একটু বাজার গেলাম। বাজার থেকে ওই একটু দুধ আর এইসব পিঠের, কালকে আমাদের নিয়ম বললাম যে পিঠে করতে হয়, তার দু একটা জিনিস নিয়ে এলাম। আজকে রাতেও বানাবো একটু সরু চাকলি। ডাল ছিল অনেক পুরনো, ডালগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। বিড়ি কলাইয়ের ডাল দেখবে বেশি পুরনো হয়ে গেলে বালি মানে ধুলো ধুলো হয়ে যায়। সরু চাকলি বানাবো আজকে, একটু বললাম। এখানে ডাল, চাল, একটু আদা আর জিরে বাটা, নুন দিয়ে এটাকে পেস্ট করেছি। এখানে একটা দেওয়াও হয়ে গেছে। এই যে সর্ষের তেল নিয়েছি। এই দেখো এটা হচ্ছে আজকের ডিনার। সন্ধেবেলায় বুঝতেই পারছো যে নারকেল নিয়ে বসেছি। আমার শ্বশুরবাড়ির নিয়মটা একটু আলাদা,
আমার শ্বশুরবাড়িতে সংক্রান্তির আগের দিন পিঠে হয়। সংক্রান্তির আগের দিন আমি বাপের বাড়িতে দেখেছি সবসময় মাকে, ছোটো থেকে সেটা দেখেই মানুষ হয়েছি যে সংক্রান্তির আগের দিন পিঠে, বা সংক্রান্তির দিন তো পিঠে হবেই, কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে সংক্রান্তির আগের দিন পিঠে। আজকে রবিবার 12ই জানুয়ারি, সংক্রান্তি মনে হয় 14ই জানুয়ারি, আর সেই জন্য একটু পিঠে করতে বসেছি। তো বুঝতেই পারছো নারকেল পুর দেওয়া হবে, সেই জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। বেশি কিছু করব না, কারণ ওই যে বললাম ছেলে খেতে ভালোবাসে, তো আর দুজনে কত আর খাবো। এই যে একটাই নারকেল করব, খুবই অল্প করে, যাকে বলে মানে না করলেই নয়। এবছর জানো মা মারা গেছে, কোনো কিছুতেই ইচ্ছে নেই, মন থেকে খুব একটা নেই। এসব জিনিস মাও প্রচণ্ড ভালোবাসতো। যাই হোক, বাপের বাড়িতে বৌদিও করবে না, তো আমি ভাবলাম কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী একটু তো করতেই হবে, সেই জন্য অল্প করে করা। তো এইটা একটু গুড় দিয়ে ঘেটে নেবো হালকা করে। এটা তো আর নারকেল নাড়ু নয় যে ভালো করে পাক দিতে হবে, জাস্ট পুরের মতো একটু ঘেটে নেবো। আর এখানে দেখো এটা হচ্ছে খোয়াটাকে একটু পাটালি গুড় দিয়ে নেড়ে রেখেছি। প্রচুর দাম, অল্প করেই নিয়ে এসেছি। তো ঠিক আছে, চলো আমি পুরটা বানিয়ে নিই। এখানে এই যে একটা টেট্রা প্যাক দুধও বার করে নিয়েছি। এটা পুরনো দুধ ছিল, গরম করে নিয়েছি, এটাকেও গরম করব। আর এটা এই দেখো পুরটাও মোটামুটি রেডি হয়ে গেছে। ব্যাস, এবার আমি পুরের জন্য ডোটা তৈরি পিঠের জন্য চালগুলোর ডোটাকে তৈরি করে নেব। এই দেখো আমার 2 টাইপস অফ স্টাফিং পুর রেডি হয়ে গেছে। এটা খোয়া আর এটা নারকেল দিয়ে। এখানে দুধটাকেও ফুটিয়ে নিচ্ছে। এই দুধটা তো একদম জানোই তোমরা খিরি থাকে, তো যাই হোক তাও দুধটাকে একটু করে নিলাম। এরপর আমি আগে পুরগুলো রেডি করে নিই, পিঠেগুলো, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি বানালাম আজকে পিঠে। এই দেখো ডোটা তৈরি করে নিয়েছি, আর গরম জলে নুন দিয়েছিলাম, আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম। গরম জলে নুন দিয়েছি, জলটা যখন ফুটে গেছে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো, তারপরে ডোটা তৈরি করে নিয়েছি। আর এখানে সব কিছু নিয়ে বসে গেছি। এই যে টিভিও চালিয়েছি, টিভি দেখতে দেখতে এবার আমি নিজের মতো করে যতটুকু আজকে রাতে করব ততটুকু গড়ে নেব। চলো, অনেকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এবার আগে সেদ্ধ পিঠেটা গড়ে নিই, ওটা একটু বড় বড় করে করব। সেদ্ধ পিঠেটা যেটা মানে ওই ভাপা পিঠে যেটাকে বলে। আর দুধ পুরিটা একটু ছোট্ট ছোট্ট করে করব, ওটা খোয়া দিয়ে করব। বেশি পরিমাণেই নারকেল দিলাম। এই দেখো, ঠিক আছে, চলো কটা গড়ে নিই, তারপরে ফিরে আসছি। এই দেখো অনেকগুলোই গড়া হয়ে গেছে। এই নারকেলটা থাক, এবার এটা দিয়ে আমি একটু ছোট ছোট করে দুধ পুলির জন্য গড়ব। এই যে পিঠেটা বানাচ্ছি না, এটা নিয়ম হচ্ছে হাঁড়ির মুখে কাপড় বেঁধে আগে বানাতো, মাদেরকে দেখেছি। এখন আর ওই কাপড় টাপড় বেঁধে এখন আর হয় না, আমি তো এভাবেই করি। এই দেখো নিচে এটাতে ডেকচিতে জলটা ফুটছে, আর এই ভাপে এটা হচ্ছে, আমি এখন এইভাবেই করি। আচ্ছা, এটা হলো। আর এদিকে এই দেখো দুধ পুলিটাও প্রায় হয়ে গেছে। তোমাদেরকে তখন একটা ফোন এসে গেছিলো বলে তোমাদেরকে দেবার সময় দেখাতে পারিনি। যাই হোক, ওটা দেখাবার মতো কিছু নয়ও। খোয়া দিয়ে যেটা গড়েছি সেটা দুধ পুলিটাতে দিয়ে দিয়েছি। আর একটু টাইট করব, বেশি করব না, রসটা বেশি ভালো লাগে খেতে। আর এই যে পাটালি গুড়টা ভেঙে দেব। আর এই ব্যাটারটা দেখো, কালকের সেই সরু চাকলির ব্যাটার, সেটা ভাবছি করে নিই, কেন এবার এটা নষ্ট হয়ে যাবে। কত কি দেখো, সন্ধ্যা থেকে আমি এই সবই করলাম আজকে।
বেশি লাগবে। এটা প্রায় হয়ে গেছে, এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি। এটা নাড়ানো যাবে না, কেন পিঠেগুলো ভেঙে যাবে, সেই জন্য জাস্ট উপর থেকে একটু নাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমার একটা হয়ে গেছে, এটা আরেকটা হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে কমপ্লিট করে নিই এগুলো। এই দেখো, পৌষ পার্বণের পিঠের উৎসবের আমার ঘরে খুবই সামান্য একটু আয়োজন। তো চলো, কেমন লাগলো জানিও। ভিডিওটা শেষ করলাম।